আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিসাইনফরমেশন.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা বর্তমান সময়ে সেনজেনের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছিলেন তারা অনেকেই একটা ব্যাপারে জানতে চান যেটা হচ্ছে বর্তমান সময়ে সেনজেনের কোন দেশের রেশিওটা সবথেকে ভালো আছে বা কোন দেশের ভিসা সহজে হচ্ছে। সো আমরা অনেকেই জানি যে সেনজেনভুক্ত ২৯টা কান্ট্রি আছে, সবগুলো দেশের কাজ আমাদের দেশ থেকে করাও যায় না। আবার যেসব দেশের কাজ অর্থাৎ ভিসা অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় সবগুলোর দেশেও সবসময় ভালো থাকে না। সো যেসব দেশের রেশিও ভালো আছে বা কোন দেশে অ্যাপ্লাই করলে আপনার সেনজেন ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে, আজকের ভিডিওতে আপনাদের সেই ধারণা দেওয়ার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলে নিই, আপনারা সেনজেন এন্ট্রি যদি আপনাদের প্রয়োজন হয়, সো অবশ্যই আপনি প্রথমে যে কাজটা করবেন, আপনি যে দেশ থেকে অ্যাপ্লাই করছেন, যেহেতু আমরা বাংলাদেশে আছি, সো বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করছি, সো কোন দেশের রেশিওটা ভালো আছে। সেনজেন তো অনেক কান্ট্রি আছে, আমরা সবগুলোর অ্যাপ্লাই তো আর করছি না, বা সবগুলো দেশের অ্যাপ্লাই করার সুযোগও আমাদের দেশ থেকে নেই। সো যেসব দেশের অ্যাপ্লাইয়ের সুযোগ আমাদের দেশ থেকে আছে এর মধ্যে থেকে বের করতে হবে সব থেকে সহজে ভিসা হওয়ার চান্স কোন দেশে বেশি থাকবে। সো সেক্ষেত্রে আপনি যদি বলেন, সেক্ষেত্রে বর্তমান সময়ে সেনজেনভুক্ত কয়েকটা কান্ট্রির ভিসা রেশিও ভালো আছে, তার মধ্যে ফিনল্যান্ড এবং হচ্ছে গিয়ে নেদারল্যান্ড, এই দুইটা কান্ট্রির রেশিওটা সর্বোচ্চ আছে এবং আমরা কিছু অ্যাপ্রুভালও পেয়েছি। ইটস নট লাইক অন্য কান্ট্রি ভিসা দিচ্ছে না। যদি একটু কম্পেয়ার করেন যে অন্যান্য কান্ট্রির মধ্যে, তাহলে এই দুইটা দেশের রেশিও সর্বোচ্চ ভালো এবং ভিসা হওয়ার ক্ষেত্রে অনেকগুলো ক্রাইটেরিয়া কমও লাগে। যেমন ফিনল্যান্ডে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি কম থাকলেও বর্তমানে ভিসা হচ্ছে, অনলি ইন্ডিয়া ভিজিট থেকে অনেকগুলো ভিসা অ্যাপ্রুভাল এসেছে। সো এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। এখন কেন এইসব দেশে ভিসা রেশিও ভালো বা কেন বেশি আছে বর্তমানে, এখন ব্যাপার হচ্ছে সেনজেনভুক্ত অনেকগুলো কান্ট্রি আছে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করা যায়, বাট তার মধ্যে দেখা যায় যে এক একটা টাইমে এক একটা দেশের রেশিও ভালো থাকে। এর অনেকগুলো কারণ আছে, যে পার্টিকুলার টাইমে ওই দেশের কোনো ভিসা রেশিও বাড়ার রিজন হচ্ছে যে ওরা চাচ্ছে ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা ওদের দেশে ট্রাভেল করুক, বাট একটা সার্টেন পিরিয়ড পর পর হচ্ছে দেখা যায় এক একটা দেশ তাদের রেশিও ভালো রাখে। এটা বাংলাদেশ থেকে যেহেতু অ্যাপ্লাই করছি, সো এই জিনিসটা বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল। ধরুন একটা টাইমে সুইডেনের রেশিও ভালো থাকে, একটা টাইমে হচ্ছে ফিনল্যান্ডের, একটা টাইমে আইসল্যান্ডের। সো এরকম হচ্ছে গ্র্যাজুয়ালি এক একটা টাইমে এক একটা দেশের রেশিওটা ভালো থাকে। সো বর্তমান সময়ের প্রেক্ষাপটে ফিনল্যান্ড এবং নেদারল্যান্ড এই দুইটা দেশের রেশিও ভালো আছে। এবং অবশ্যই আপনি যখন আপনার ফাইলটা রেডি করে সাবমিট করবেন, অবশ্যই ওদের যে রিকোয়ারমেন্ট আছে ওটা ফুলফিল করার চেষ্টা করবেন, রেশিও যতই ভালো থাকুক। বাট আপনি যদি ওদের রিকোয়ারমেন্ট ফুলফিল না করে সাবমিট করেন, আপনার ভিসা অ্যাপ্রুভাল কিন্তু আসবে না। আর একটা ব্যাপার হচ্ছে, ওদের সেনজেন ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার ক্ষেত্রে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটা হচ্ছে আপনি কেন ওদের দেশে ঘুরতে যাবেন, এবং ওদের দেশ থেকে ঘোরার শেষ হলে আপনি অবশ্যই আপনার দেশে ব্যাক করবেন। এই দুইটা জিনিস ওদেরকে বুঝিয়ে দেয়া, অর্থাৎ আপনাকে ওদেরকে স্যাটিসফাই করতে হবে যে আপনি ওদের দেশে যাবেন একটা স্পেসিফিক পারপাসের জন্য, এবং এই পারপাসটা ফুলফিল, অর্থাৎ আপনার ঘোরা অর্থাৎ ট্রাভেল শেষ হলে আপনি অবশ্যই আপনার দেশে ব্যাক করবেন এবং আপনার নিজের প্রফেশনে আবার ব্যাক করবেন বা আপনার ফ্যামিলির কাছে ব্যাক করবেন। এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ারলি ওদেরকে বোঝাতে হবে। বিকজ ওরা একটা জিনিস রিফিউজাল লেটারে মেনশন করে যে আপনি হচ্ছে যে নিজের দেশে যে ব্যাক করবেন এটা ওদের কাছে রিলায়েবল লাগছে না, ওরা স্যাটিসফাই না, সো ওরা ভিসা দিবে না। এখন তো আপনি ওদেরকে জোর করতে পারবেন না। সো আপনি যেভাবেই ডকুমেন্টস সাবমিট করুন না কেন, চেষ্টা করবেন যেন অথেন্টিক ওয়েতে আপনার ডকুমেন্টস অর্থাৎ ফাইলগুলো সাবমিট করা যায়, তাহলে আপনি আপনার ভিসাটা নিশ্চিত পেয়ে যাবেন। সো আজকের ভিডিও মূলত এতটুকুই। ফিনল্যান্ড বা নেদারল্যান্ড রিলেটেড যে কোনো ধরনের সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।